মা, আমার তো মনে হয় নোলক শোনো, বলছি তুমি এখন বাড়ি যাও, একটু শান্ত মাথাটাকে ঠান্ডা করে এই সিদ্ধান্তে এসো। নয় এত তাড়াহুড়ো করে এইসব ডিসিশন নিও না তুমি। দরকার হলে তুমি এর সঙ্গে কথা বলো, এই সব বিষয় একবার এর সঙ্গে আলোচনা করে নাও। না ওকে দিদি, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি। আর এই হঠাৎ করে বিয়েতে উকিলবাবু অনেক অনেক কষ্টে আছে, তো আমাকে যে করে হোক এই কষ্ট থেকে উকিলবাবুকে মুক্তি দিতেই হবে। উকিলবাবু ভালো থাকলেই আমি ভালো থাকবো। তোমার সময় লাগলে তুমি সময় নাও, কিন্তু বেশি সময় নিও না। আমার তোমার কথাই প্রথমে মনে পড়েছে। আর তুমি যদি আমায় সাহায্য না করো তাহলে আমার কিন্তু এখন কোর্টের রাস্তা খুব ভালো করে চেনা আছে। আমি ওই কোর্টে চলে যাব সোজা, আর ওখানে কোনো উকিলকে ধরে ওই কাগজ কলমে ওই সই করে দেব। তবে আমাকে যে করে হোক উকিলবাবুর খুশি ফেরত পাইয়ে দিতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব। নোলক শোনো, একবার নোলক, আমি বলেছিলাম না যে সুযোগ নিজের পায়ে হেঁটে এসে তোর কাছে ধরা দেবে। দিল কি না এখন এত এক্সাইটমেন্টের জায়গা নেই মা। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে খেলাটা খেলতে হবে। সুযোগটা না একেবারে ভরপুর তুলতে হবে। ছাড়বো না আমি সুযোগটা। মম, আই লাভ ইউ। ফাইনালি আর কোনো অসুবিধা হবে না উকিলবাবু, তুমি এবার খুব ভালো থাকবে, সুখে থাকবে। আমার জন্য তোমাকে আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। যাকে মন থেকে ভালোই বাসো না, স্ত্রী হিসেবে মেনে নিতেই পারো না, কেন করবে তার জন্য এত কিছু? কেন কেন করবে তুমি? হ্যালো হ্যালো বাবা, বাবা তুমি পৌঁছে গেছো বাবা? হ্যাঁ রে মা, তুই ভালো আছিস তো? ভালোভাবে থাকবি, হ্যাঁ, মন দিয়ে সংসার করবি। হ্যাঁ বাবা, ভালো থাকবো আমি, তুমি চিন্তা করো না। আমি যে উকিল বাবুকে ডিভোর্স দেব সেটা আমি এক্ষুনি বাবাকে বলতে পারবো না। তুমি কিছু খেলে বাবা? এখান থেকে তো না খেয়ে বেরিয়ে গেলে। দেখ মা, মেয়ের শ্বশুর বাড়িতে আমাদের খেতে নেই। ও ঘরে কালকের জলপানটা আছে, আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, আমি এখানে তো তাও ভালো আছি, আর আমার বাবা ওখানে জলপানটা খাচ্ছে। সত্যি আমার বাবা খুবই কষ্টে আছে। বাবা, আমি কি তোমার কষ্ট কখনোই দূর করতে পারবো না? কেন পারবি না? নিশ্চয়ই পারবি রে মা। দেখিস তুই একদিন অনেক বড় হবি। হ্যাঁ, সবাই জানবে নোলক বহুরূপীর নাম, আর সেদিন আমি রাজার মতো পায়ের উপর পা তুলে বসে থাকবো। এই মা, আমি তো বললাম আমার সঙ্গে আসার জন্য, তুই তো এলি না। না বাবা, আমাকে এখানেই থাকতে হবে। আর যদি শ্বশুরবাড়ি থাকা আমার কপালে না থাকে তাহলে তো আমি তোমার ওখানেই ফিরবো। ঠিক আছে, সাবধানে থাকিস। হ্যাঁ, তুমিও সাবধানে থেকো বাবা। সম্মান রক্ষার জন্য আমি কাজটা করতে বাধ্য হয়েছিলাম। আমি আমার বক্তব্য করেছিলাম। ফ্র্যাঙ্কলি বলছি, আমি সেদিনকে আমার স্ত্রী হিসেবে অ্যাকসেপ্ট করতে পারিনি। আমি আজও পারবো না।
কেউ পথ চলে বলো তো? কে মেয়ে তুমি? এখানে কি হয়ে যেত বলো তো? কি হবে ঠাকুরমশাই আমার পরিচয় জেনে? তবে আপনি আমার প্রাণ বাঁচালেন, তার জন্য ধন্যবাদ। কেনই বা বাঁচাতে গেলে? মরে গেলেই তো মনে হয় সব থেকে বেশি ভালো হতো। উকিল বাবুর তো আর কোনো সমস্যাই হতো না। না না, এসব আমি কি ভাবছি? বাবার কি হতো তাহলে? আমি ছাড়া যে বাবার আর কেউ নেই। আমি তোমার প্রাণ বাঁচানোর কে? আর কতটুকুই বা আমার ক্ষমতা? যা করার সব মাই করেছেন। মা? কোন মার কথা বলছেন আপনি? ওই যে মা মন্দিরে বসে আছেন, উনি হলেন জগতের মা। তোমার মন দেখছি খুব খারাপ। যাও না মা, একবার ঠাকুরের কাছে গিয়ে তোমার মনের কথা বলো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সত্যি আমার মা নেই, তাই মনের কথা কাউকে বলতে পারি না। এই মাকে আমার মনের কথা বললে আমার মন ভালো হয়ে যাবে? বিশ্বাস না হয় একবার পরীক্ষা করেই দেখো না। মা জগতের মঙ্গল করেন, তোমাকেও নিরাশ করবেন না। মা, আমি কি করব মা? শুধুমাত্র একটা কাগজে সই করলেই কি সম্পর্ক ভেঙে ফেলা যায়? আমি যে এই সম্পর্কটা ভাঙতে চাই না মা। তো আমি কি করব? উকিল বাবু যে ভীষণ কষ্টে আছে, আর আমি যদি জেনে শুনে এই সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করি, তাহলে তো আমার থেকে বড় স্বার্থপর আর কেউ হবে না। আমার যতই কষ্ট হোক না কেন, উকিল বাবুকে এই সম্পর্ক থেকে মুক্তি দিতেই হবে আমার। উকিল বাবুর খুশি আমাকে ফেরত পাইয়ে দিতেই হবে মা। মা, আমাকে শক্তি দাও মা, পথ দেখাও আমাকে। মনের এই দ্বন্দ্বগুলো থেকে আমাকে মুক্তি দাও মা, মুক্তি দাও। মা তোমায় কৃপা করেছেন, আশীর্বাদ করেছেন। তোমার সব দুঃখ বিলীন হয়ে যাবে মেয়ে, তুমি মিলিয়ে নিও। মায়ের আশীর্বাদী সিঁদুর তোমার মাথায় পড়েছে, এটি কম বড় কথা? তোমার শীতের সিঁদুর অক্ষয় হোক, তোমাদের স্বামী স্ত্রীর বন্ধন অটুট থাকুক, এই প্রার্থনা করি। জয় মা, জয় মা, জয় মা। রতন, একটু তাড়াতাড়ি চলো। হ্যাঁ স্যার। কোথায় যে গেল মেয়েটা কিছু তো বুঝতে পারছি না। এবার এই বন্ধন থেকে আমি তোমাকে মুক্তি দেব। তার জন্য শুধুমাত্র চাই একটা সই। সই মানে? ডিভোর্সের জন্য তো শুধুমাত্র ওই একটা সই দরকার, তাই না? তুমি ডিভোর্স চাইছো? হ্যাঁ উকিল বাবু, তুমি যেমন আমার ভালোর জন্য আমাকে বিয়ে করতে পারো, আমিও তেমন তোমার ভালোর জন্য, তোমার খুশির জন্য এই সম্পর্কের বাঁধন থেকে তোমায় মুক্তি দিতে পারি।